যে মানুষটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ, যার ইত্তেবা ছাড়া কল্যাণ পাওয়া, মুক্তি পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একনিষ্ঠভাবে অনুসরণ করেছেন, তার দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীগণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, রাসূলের আদর্শ বলেন, রাসূলের সুন্নাহ বলেন, সার্বিক জীবনে, বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন, সার্বিক জীবনে একমাত্র ব্যক্তির আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে। আপনি কি করতে চাচ্ছেন বৈষয়িক জীবনে, ধর্মীয় জীবনে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, আপনার এগুলো বৈষয়িক জীবন, পারিবারিক নীতি, ধর্মীয় জীবন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, মানুষের সাথে আচরণ, সার্বিক জীবনে একজন মানুষের আদর্শকে আল্লাহ অনুসরণ করতে বললেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে এনেছেন ইসলাম, উত্তম আদর্শ। মুসলিমদের জন্য উত্তম আদর্শ কি? ইসলাম। সার্বিক জীবনে ইসলাম, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, সার্বিক জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ দিন হিসেবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। তিনি আমাদেরকে এটা দিয়েছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সাদাকা, সত্য কথা বলা, আমানতদারিতা, মানুষের উপকার করা, পিতামাতার খেদমত করা, যা কিছু আছে তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা প্রদান করেছেন। তিনি কি নিষেধ করেছেন? তিনি নিষেধ করেছেন, আল্লাহ বলছেন ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তিনি কি নিষেধ করেছেন? সুদ খায়ো না, ঘুষ খায়ো না, দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, জুয়া খেলো না, মদ পান করো না, শিরক করো না, বিদআত করো না। কি এগুলি নিষেধ না? তাহলে এগুলি থেকে বিরত থাকতে হবে। রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, রাসূল যা দিয়েছেন তা পালন করো। এই কথা কে বলছেন? আল্লাহ। তার মানে একজন ব্যক্তিকে অনুসরণ করতে বললেন আল্লাহ, সেই ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইত্তেবা, তার অনুসরণ সার্বিক জীবনে, শুধু সালাতে নয়, শুধু সিয়ামে নয়, আপনি যা কিছু করছেন সেখানে একজন ব্যক্তির আদর্শ আছে, যে ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করেছেন, দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীগণ এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন, আমরা 20 বছর 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আলোচনা শুনি, কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করতে পারিনি। অথচ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা শুনতে দেরি, তারা মেনে নিতে দেরি করেননি। সহিহ বুখারীর 2464 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু তালহার বাড়িতে আমি তখন মদ হালাল ছিল, এখনো হারাম হয়নি, মদ আমি পরিবেশন করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে তুমি এই বলে ঘোষণা দাও আবু তালহার বাড়িতে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে মদকে হারাম করে দিয়েছেন। লোকটি ঘোষণা দিলেন, শোনো, তোমরা যারা মদ পান করছো, করবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমাকে দিতে বলেছেন, আজ থেকে মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার সাথে সাথে যাদের হাতে মদের গ্লাস ছিল তারা ফেলে দিল, যারা মুখে দিয়েছিল তারা কুলি করে ফেলে দিল, যারা খেয়ে নিয়েছিল তারা বমন করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখা গেল যে মদিনার অলিতে গলিতে সেদিন মদের বন্যা বয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনতে দেরি, মদ হাত থেকে ফেলে দিতে দেরি করেছেন, দেরি করেন, শুনতে দেরি, মানতে দেরি করেননি। আর আপনি 20 বছর ধরে শুনছেন মাদক হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেনসিডিল হারাম। আপনি সালাত আদায় করেন, জর্দাও খান, সিগারেটও খান, বিড়িও খান, তাহলে আপনি তো মুনাফিকি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছেন, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরুন হারাম। প্রত্যেকটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এই হাদিসটা আপনি 20 বছর ধরে শুনছেন, এখনো মাদক ত্যাগ করতে পারেননি। তাহলে সাহাবীদের ঈমান কোথায় আর আপনার ঈমান কোথায়? সাহাবী শুনতে দেরি করলেন, মানতে দেরি করলেন না। 4199 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে যে খন্দকের যুদ্ধের দিন বিজয় হয়েছে, সাহাবীগণ গৃহপালিত গাধা জবাহ করে রান্না উঠিয়ে দিয়েছে। সাহাবীগণ বলছেন যে তরকারি টকবক করছিল, ঘ্রাণটা নাকে আসছিল, হয়ে গেছে, এখন আমরা ডেকচি থেকে নামিয়ে খানা শুরু করবো। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। সাহাবীগণ এটা শুনতে দেরি, ডেকচিটা ফেলে দিলেন, এক টুকরা গোশ মুখে দিলেন না। আর আমরা হলে হয়তো বা উল্টা ফতোয়াবাজি করতাম, না, যে অপচয় করা তো শয়তানের ভাই, যেহেতু তেল মশলা খরচ হইছে, এতদিন খাইছি, রান্না হয়ে গেছে, অন্তত আজকের দিনটা খাই, আগামী তার খাবো না, এটা বলতাম না আমরা? উল্টা ফতোয়াবাজি করতাম আমরা। কিন্তু শুনতে দেরি করলেন। রাসূল বলছেন গাধার গোশ হারাম, গৃহপালিত গাধার গোশ। কি আর খেয়েছেন আর মুখে দিয়েছেন? না। আমরা তো 20 বছর ধরে শুনি সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শুনি। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি না। মহব্বত করি কখন? শুধু ওই মেলাদ কিয়ামে জিলাপি খাওয়ার মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার আদেশ নিষেধ প্রতিপালনের মাধ্যমে, তার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে। আর এর দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নাহকে হেফাজত করেছেন কারা? সাহাবায়ে কেরাম। আজকে আমরা বেদাতের আলোচনা করি, অনেকের গা জ্বলা হয়, কিন্তু বেদাতের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী ছিলেন সাহাবায়ে কেরাম। তারা বেদাতকে আশ্রয় দেয়নি, তারা বেদাতকে এত ঘৃণা করতেন, তারা বেদাতি কর্মকে এত ঘৃণা করতেন, এবং তারা দলিলবিহীন আমলকে এত ঘৃণা করতেন, একজন সাহাবী আর একজন সাহাবীকে সাথ দেননি। সহিহ বুখারীর দেখেন, সাহাবীগণ রাসূলের সুন্নাহকে হেফাজত করার জন্য কত কঠোর ভূমিকা রেখেছেন, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ভূমিকা রেখেছেন। আমাদের ইলম কম থাকার কারণে আমরা যখন বেদাতের আলোচনা করি আপনি নাক সিটকানি দেন, আমাদেরকে ফিতনাবাজ বলেন। আপনার কর্ম যখন আমি বলি এটা বেদাত, তখন আপনার সহ্য হয় না। অথচ বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন সাহাবীগণ, এরপরে তাবিঈগণ, তারপরে সালাফি আলেমগণ। সেখান থেকেই চলে এসেছে বিদআতের বিরুদ্ধাচরণ করা, সেখান থেকে শুরু হয়েছে দলিল ভিত্তিক আলোচনা করা। সাহাবীগণ সহ্য করতেন না দলিলবিহীন কথা বলা। রাসূলের সুন্নাহকে তারা এমন ভাবে হেফাজত করেছে। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাড়িতে আছেন, সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস আসছে এটা। এই হাদিসটা অনেক মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আরো বিস্তারিত আসছে। সহিহ বুখারীর ইবারতটা আমি বলি আপনাকে। আবু মুসা আল আশআরী তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার। ওমর রাদিয়াল্লাহু শুনতে পেলেন, কিন্তু তিনি সাড়া দিলেন না। আবু মুসা আশআরী চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু দৌড়ে এসে আবু মুসা আশআরীকে রাস্তাতে আটকালেন। এই, তুমি যে আমার বাসায় 3 বার অনুমতি চাইলে, সালাম দিলে, এরপরে চলে আসলে কেন?
তখন আবু মুসা আশআরী বলছেন, উমারকে হাদিস শোনাচ্ছেন। কার হাদিস? রাসূলের হাদিস। উমারকে বলছেন, ইজাস্তাযানা আহাদুকুম সালাসান। উমারকে হাদিস শোনাচ্ছেন আবু মুসা আশআরী, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে গিয়ে আগে 3 বার সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে। ফালাম ইউজান লাহু, যদি ওই ব্যক্তিটা তাকে অনুমতি না দেয়, সালামের জবাব না দেয়, ফালিয়ারজি, ফিরে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান আলাইহি বিবাইনাত, দলিল প্রমাণ করো আমার কাছে, দলিল পেশ করো। তুমি যে হাদিস আমাকে শোনালে এর দলিল পেশ করো। যদি এই দলিল তুমি না দিতে পারো, তোমার পেট পিঠ চিরে তোমাকে আমি শাস্তি দেব। একজন সাহাবী আর একজন সাহাবীকে হত্যার হুমকি দিচ্ছেন। কিসের হুমকি দিচ্ছেন? হত্যার। তুমি যে হাদিসটা আমাকে শোনালে এর দলিল দাও। দলিলবিহীন কথা সাহাবীগণ মেনে নিতেন না। রাসূলের হাদিস এটা ঠিক কিনা তুমি দলিল দাও। আবু মুসা আশআরী বিপদে পড়ে গেলেন। হায় সুবহানাল্লাহ, এখন তো আমি কি অবস্থা। তিনি দৌড়ে চলে গেলেন এক সাহাবীদের এক মজলিসে, যেখানে অনেকগুলি সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব ছিলেন, আবু সাঈদ খুদরি ছিলেন। সেখানে গিয়ে তিনি হাঁপাচ্ছেন। উবাই ইবনে কাব বলছেন, সাহাবীরা বলছেন, কি ব্যাপার, আপনি হাঁপাচ্ছেন কেন? আবু মুসা আশআরী বলছেন, আমি তো বিপদে পড়ে গেছি। উমরকে একটা হাদিস শোনালাম, ও দলিল চাচ্ছে, এখন এই দলিল দিতে হবে তাকে। তখন উবাই ইবনে কাব বলছেন উমরকে, উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাআকা ইল্লা আসগারুল কওম। এই হাদিসটা, এই যে আমাদের মধ্যে সবচাইতে যে ছোট সাহাবী, সেই হাদিসটা জানে, এই দলিলটা জানে। আবু সাঈদ খুদরি বলছেন, ফাকুমতু, আমি দাঁড়িয়ে গেলাম। ফাখবারতু উমর, আমি উমরকে বলে দিলাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে, 3 বার সালাম দেবে, অনুমতি না পেলে ফিরে চলে আসবে। এরপর উবাই ইবনে কাব বলছেন, শুনেন, আপনি কোন সাহাবীকে, রাসূলের কোন সাহাবীকে হত্যার ভয় দেখাবেন না, তরবারির ভয় দেখাবেন না। তখন উমর বলছে যে আমার ভয় হচ্ছিল যে রাসূলের নামে হাদিসটা তৈরি হলো কিনা। কি বুঝলেন? রাসূলের নামে এইটা নতুন হাদিস কেউ বানালো কিনা, যে 3 বার সালাম দিতে হবে, এটা রাসূলের নামে কেউ বানিয়েছে কিনা। যখন সাহাবীদের থেকে সহিহ সনদে হাদিসটা পেলেন, তার মানে দলিল যখন পেলেন, তখন উমরও মেনে নিলেন। এর আগে কিন্তু মানেননি। তার মানে সাহাবীগণ, এই হাদিস থেকে 2টা বিষয় জানা যায়। কয়টা? 2টা। এক, যে সাহাবীগণ কোনো আমল যদি করতেন, কি ভিত্তিক আমল করতেন? দলিল ভিত্তিক। আরেকটা, যে আলেম আপনি যত বড়ই হন, সব যে জানবেন এটা তার, সব যে জানবেন না এটা তার প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা জানতেন। বুঝেননি মনে হয় কথা? 3 বার সালাম দিতে হয় বাড়িতে গিয়ে, অনুমতি প্রবেশের, এই হাদিসটা কার জানা ছিল না? উমরের। উমরের জানা ছিল না, অথচ একজন বিখ্যাত সাহাবী। সব জানেন কে? আল্লাহ। তাহলে সাহাবীগণ দলিলের উপরে তারা কায়েম থাকতেন, তারা বেদাতকে প্রশ্রয় দিতেন না। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু সাঈদ খুদরি 916 নম্বর হাদিস, 56 নম্বর হাদিস সহিহ বুখারীর। আবু সাঈদ খুদরি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদগাহর মাঠে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন, এরপরে খুতবা দিতেন। কিন্তু যখন মারওয়ান মদিনার খলিফা হলেন, মারওয়ান করলো কি, এ প্রথমে খুতবা দিতেন, পরে সালাত আদায় করতেন। আর ঈদের মাঠে মেম্বার নিয়ে যেতেন, মেম্বারের উপরে খুতবা দিতেন। 956 নম্বর হাদিস সহিহ বুখারীর। আবু সাঈদ খুদরি বলছেন, আরে আপনি তো দিনকে পরিবর্তন করে ফেলালেন, এটা তো রাসূলের দিন নয়, এটা রাসূলের শরীয়ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে প্রথমে হবে সালাত, তারপরে হবে খুতবা। আপনি আগে খুতবা দিচ্ছেন মানে? তখন মারওয়ান যুক্তি দিচ্ছে যে না 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 না, আগে সালাত হবে না, আগে খুতবা হবে। কেন?
আগে যদি সালাত শেষ করে পরে খুতবা দেই তাহলে মানুষ থাকে না, মানুষ উঠে চলে যায়। তাই আমি আগে খুতবা দিব, পরে সালাত আদায় করব। আর মেম্বারের উপরে উঠে আমি খুতবা দিব। তখন আবু সাইদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম, যেখানে রসুলের দিনের উল্টা নীতি চলে সেখানে আমি আবু সাইদ খুদরি সালাত আদায় করব না। চলে আসলেন, দেখলেন বুখারীর হাদিস। তার মানে সাহাবীগণ কোন বেদাতি আমলকে প্রশ্রয় দিতেন না। ঈদের মাঠে সালাত আগে পরে খুতবা, কিন্তু করলো কি, আগে খুতবা পরে সালাত। রাসূলের দিনকে পরিবর্তন করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বিহীন অবস্থায় খুতবা দিয়েছেন। আপনি ঈদের মাঠে মেম্বার ব্যবহার করতে পারবেন না, এটা বেদাত। এটা আবু সাইদ খুদরি 1450 বছর পূর্বে প্রতিবাদ করেছেন। আপনি ঈদের মাঠে মেম্বার নেবেন মানে, কথা বোঝেননি কথা। আমি বুঝাতে চাচ্ছি যে সাহাবীগণ রাসূলের সুন্নাহকে কিভাবে হেফাজত করতেন এবং বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিল। আপনাকে আরেকটু দেখাই। আজকে অনেক সালাফি ভাইরা, আমিও নিজেকে ধরে রাখতে পারি না, অনেক সালাফি ভাই বাংলাদেশে, সারা পৃথিবীতে যত সালাফি ভাইরা সবাই এই কোরআন এবং সহিহ সুন্নাহকে মানার কারণে আজকে এরা নির্যাতিত, তাই না? এমনকি আমাদের কাছে এত রিপোর্ট আসছে যে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাস। সেদিন নারায়ণগঞ্জে গেছে, এক ছেলে বলছে আমাকে আমার আব্বা ত্যায্য পুত্র করেছে শুধু সালাফি মানহাজের উপরে আমি আছি বলে। আমি বেদাতি আমলকে ঘৃণা করি, আমি রাসূলের সুন্নাহকে মানি, এই জন্য আমার পিতা আমাকে ত্যায্য পুত্র করেছে। চিন্তা করেছেন? নিজের পিতা তার সন্তান সই আকীদা সই হাদিস মানে বলে নিজের পিতা সন্তানকে কি করে দিয়েছে? ত্যায্য পুত্র করে দিয়েছে। আরেকজন এক মহিলা বলছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। এগুলি বাংলাদেশের ইতিহাস। কি কারণে তালাক দিয়েছে? শুধু মহিলাটা সই হাদিস মানে, সালাফি মানহাজ মানে, রাসূলের সুন্নাহকে মানে। ঠিক এই ঘটনা সাহাবীদের মধ্যে ঘটেছে। আপনার জীবনে একাই না, আপনি একাই নির্যাতিত না। সহি হাদিস মানার কারণে যদি নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, তবু সহি হাদিসকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেখবেন, আপনি হাদিস দেখবেন, দেখেন রাসূলের বিরোধিতা যারা করবে সে যেই হোক। আজকে অনেকে অভিযোগ করে আজকে আমার মামাদের সাথে সম্পর্ক ঠিক নাই, আমার ফুপুদের সাথে সম্পর্ক ঠিক নাই, বাপ মারা গেছে, বাপের নামে 40 খাওয়ায়নি, তাই ফুপুরা আমাদের সাথে সম্পর্ক কি করে দিয়েছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বামী সঠিক দিন মানে স্ত্রী তালাক দিয়ে চলে গেছে, অথবা স্ত্রী সঠিক দিন মানে স্বামী স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। পিতা সন্তানকে ত্যায্য পুত্র করেছে। অপরাধ কি? সহিহ হাদিস মানার কারণে, তাই না? এটাই তো অপরাধ। উমারের ছেলে, এই যে উমার বললাম না, উমার ইবনুল খাত্তাব, এর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে উমার বলি না, উমারের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে হচ্ছে বেলাল। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ ইবনে উমার তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদুন রাজুলুন আয়াতুল মাসাজিদ। শোনো, তোমরা যেন কোনো মহিলাদেরকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে জামাতে বাধা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাস্তাজানা আহাদুকুম ইমরাআতান, যখন তোমাদের কাছে তোমাদের স্ত্রী মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চাই, তোমরা তাদেরকে বাধা দিও না। হাদিসটা সহিহ বুখারীর 873 নম্বর হাদিস, মিশকাতে 1084 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমার তার ছেলে বেলালকে বলছেন, শোনো বেলাল, তার নিজের ছেলে, তার কিসের ছেলে? সৎ ছেলে না, নিজের ছেলে। উমারের ছেলের নাম কি বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ তার ছেলে বেলালকে বলছেন, মহিলা যদি 5 বার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে চায়, এদেরকে বাধা দেওয়া যাবে না।
ক্বালা ইবনুন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল বলছে, ফাইন্না নামনাহুন্না, আমরা অবশ্যই বাধা দিব, মহিলাদেরকে মসজিদে যেতে অবশ্যই বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু লাকা, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব। মা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, এই হাদিসের উপরে আমল না করার কারণে শুধু বলেছে বেলাল যে আমি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিব, তার বাপ আব্দুল্লাহ বলছে আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বাধা দিবে। মা কাল্লামাহু হাত্তা মাতা, বাপ তার নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কোনোদিন আর কথা বলেননি। কেন বলেন, কেন? রাসূলের হাদিসের উপরে সে আমল করতে রাজি না। কি বুঝলেন? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, না করলে জাহান্নাম। ঠিক আছে, সেটা কোরআন হাদিসের উপরে হওয়া লাগবে। কথা বুঝেননি? হারামখোর, বেদাতি, মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ হিসেবে সম্পর্ক, পিতা মাতা ঠিক আছে, দোয়া করবেন, কথা বললে সুন্দর আচরণ দেখাবেন, ঠিক আছে, কিন্তু শরীয়তের সাথে কোনো আপোষ, মানে বেদাতের সাথে কোনো আপোষ নাই, শিরকের সাথে কোনো আপোষ নাই। কথা কি বুঝেছেন? কি বুঝলেন? আপনি নির্যাতিত আজকে, সেই সময় বাপ ছেলের কাছে নির্যাতিত। দেখেন সাহাবীগণ রাসূলের হাদিসকে কিভাবে হেফাজত করেছেন। নিজের ছেলে রাসূলের হাদিসকে মানতে রাজি না, ওজোর দেখাচ্ছেন এখন ফিতনার যুগ, যাওয়া যাবে না। নিজের ছেলের সাথে নিজের বাপ মরা পর্যন্ত কথা বলেনি, কেন? রাসূলের হাদিস মানতে রাজি নয়। তাই দেখেছেন একজন সাহাবী রাসূলের হাদিসকে কত মহব্বত করতেন। আরো কিছু দেখাই, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে যে কত কঠোর ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। কি হয়ে গেছিলেন? অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতে পান না শেষ বয়সে। তারই ছাত্র তাবিঈ বিদ্যান মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে মসজিদে গেলাম, জোহর কিংবা আসরের ওয়াক্তে আমি গেলাম। হাদিসটা আবু দাউদে আসছে, 538 নম্বর হাদিস। একটু পড়বেন আপনি যে সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। আজকে আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, তার মানে সাহাবীদেরকে আপনি সহ্য করতে পারছেন না। তার মানে আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে গেলাম মসজিদে, জোহর কিংবা আসরের ওয়াক্ত। সে অন্ধ ছিল, অন্ধ হয়ে গেছে। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আউল আসর, মুয়াজ্জিন জোহর কিংবা আসরের আজান দেওয়ার পরে, আজান হয়েছে মাইকে, মাইকে বলতে আজান হয়েছে, আজান দেওয়ার পরে আবার বাহিরে গিয়ে বলছে, আসো সালাতের জন্য, আর এত সময় বাকি আছে, আসেন সবাই সালাতের জন্য আসেন। আজানের পরে আবার বাহিরে গিয়ে ডাকাডাকি করছে এইভাবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আরে উখরুজ বিনা, হে মুজাহিদ, তুমি মসজিদ থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। ফাইন্না হাযিহি বিদআতুন, আজানের পরে আবার ডাকাডাকি করা, এটা হলো স্পষ্ট বেদাত। এটা কি? দেখেন আজানের পরে মুয়াজ্জিন সাহেব বাইরে গিয়ে আবার ডাকছেন, এই জন্য সাহাবী ওই মসজিদে সালাত আদায় করবেন না। আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাকে। মানে যেই মসজিদে বেদাত হয় ওখানে সালাতও আদায় করা যাবে না, দান করা যাবে না। যেই মসজিদে বেদাত হয় ওখানে দান করলেন মানে আপনি বেদাতকে প্রশ্রয় দিলেন, সহযোগিতা করলেন। সহিহ বুখারীর একটা হাদিস আসছে, ফামান আহাদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতকে আশ্রয় প্রশ্রয় করলো, দিল, সাহায্য করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত। কার উপরে? যে বেদাতকে সহযোগিতা করলো। বেদাতি মাদ্রাসায় 5 টাকা দিবেন মানে আল্লাহ লানত করবেন আপনাকে, ফেরেশতা লানত করবেন, মানব মণ্ডলী লানত করবেন। বেদাতি মসজিদে দান করবেন মানে আল্লাহ লানত করবেন, ফেরেশতা লানত করবেন। বেদাতিকে প্রশ্রয় দিবেন মানে লা ইউকবিলু সারফুল আদল, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। হাদিস বুখারী মুসলিম।
বেদাতের বিরুদ্ধে আপনাকে কঠোর হতেই হবে। বেদাত এত খারাপ মহা পাপ একটা, জেনা, চুরি, মদ পান, যত পাপ আছে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে বেদাতের পাপ। কেন? বেদাতিরা কিন্তু হেদায়েত হয় না। জেনা যে করে, সুদ যে খায়, ও পাপ মনে করেই করে না নাকি মনে করে করে? হ্যাঁ, পাপ পাপ মনে করেই করে, সুদখোর, হারামখোর, জেনাকার। কিন্তু বেদাত যে করে ও নেকির কাজ মনে করেই করে। ওর হেদায়েতের কোনো সুযোগ আছে? আল্লাহর খাস রহমত ছাড়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। ও মসজিদে সালাত আদায় করবে না। উমারের ছেলে আব্দুল্লাহ, যে মসজিদে বেদাত হচ্ছে, বলছে আমাকে মসজিদ থেকে বাহির করো, আমি এই মসজিদে সালাত আদায় করবো না, যেহেতু এটা বেদাত হচ্ছে। এখানে হাদিসটা কত নম্বর বললাম? 538 নম্বর হাদিস আবু দাউদের। আর একটা দেখাই, ইবনে ওয়াজ্জাল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিসে আসছে। দেখেন সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। তারা বেদাতকে প্রশ্রয় দিতেন না। রাসূলের সুন্নাহকে মানার জন্য কত কঠোর ছিলেন। মার ইবনে মাসউদ বিইমরাতিন, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিলেন। কি দ্বারা? তাসবিহ দানা দ্বারা। ওই যে 100টা 500টা তাসবিহ দানা নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিলেন। ইবনে ওয়াজ্জাহ ওনার একটা সংকলিত হাদিসের গ্রন্থ আল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিস। আপনার মাওলানা সাহেবকে পড়তে বলেন, হুজুরকে পড়তে বলেন হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাচ্ছেন একটা মহিলার পাশ দিয়ে, তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিল। ফাকাতাহু ওয়ালকাহু, ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা কেড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কি ফেলে দিলেন? ছুঁড়ে ফেলে দিলেন। কারণ তাসবিহ দানাতে তাসবিহ গণনা করা কি বিদআত। মাররাত বিরাজুলিন, এরপর আরেকটা পুরুষ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল। কি ব্যক্তির পাশ দিয়ে? পুরুষ ব্যক্তি। ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটাও তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিলেন। তখন ফাদারাবাহু বিরিজলিহি, ওই ব্যক্তিকে ইবনে মাসউদ লাথি মারলেন। কি মারলেন? লাথি মার। মহিলার গায়ে তো হাত উঠানো যাবে না, বুঝেননি কথা? ওই যে একটা হাদিস আসছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, না থাকলে মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। ইবনে মাসউদের ক্ষমতা ছিল, তাই কি পা দিয়ে মেরে দিয়েছেন। কথা বুঝেননি? পা দিয়ে কি করে দিয়েছেন? লাথি মেরে দিয়েছে। রাকিবতুম বিদআতান জুলমান, দেখেন ভাষা, দেখেন ভাষা দেখেন। ইবনে মাসউদ 1450 বছর পূর্বে বেদাতের বিরুদ্ধে কেমন ভূমিকা রেখেছেন সাহাবীগণ। ইবনে মাসউদ বলছে, আরে অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছো? লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে ইলমের দিকে বিজয় হয়েছো? আমরা রাসূলের সাহাবী, আমরা হাদিসটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসবিহ গণনা করো ডান হাতের আঙ্গুলে। কেননা রাসূল বলছেন ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচার মাঠে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর তোমরা কি বেদাতের উপরে ডিগ্রি নিয়েছো? তোমরা কি বেদাত করছো? আগে এক লাথি, তারপরে হেদায়েত দেওয়া। বুঝেননি কথা? তো ক্ষমতা যদি থাকে, তার মানে আপনাকে কঠোর হতে বলিনি, সেটা তার পরিস্থিতি একটা ছিল। আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝছে। দেখেন বেদাতের বিরুদ্ধে সাহাবীগণ কত ভূমিকা রেখেছেন। আরে সাহাবী তো এক ব্যক্তিকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো লাথি মেরেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা দেখবেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেদাতকে কি কত ঘৃণা করতেন দেখেন। তিরমিজির 3394 নম্বর হাদিস। হাদিসগুলি হাদিসে আছে, কেউ পড়েও না, বেদাতটা বুঝেও না। যখন আমরা বেদাত সম্পর্কে বলে ফিতনাবাজ। কিন্তু আপনার আমল যে কবুল হচ্ছে না, বেদাত করলে তার উপরে কার লানত? আর কার? মানুষের। তার ফরজ নফল ইবাদত কবুল হবে না।
বুঝলোই না শরীয়ত, রাসূলের সুন্নাহকেই বুঝলো না। সুন্নাহ আবার কি? আমার মতো করে বানিয়ে আমি ধর্ম মানবো, জি না। সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কট্টর ছিলেন, আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি ইচ্ছা মতো করে ধর্ম মানতে পারবেন না, শরীয়ত মানতে পারবেন না, কোনো সুযোগ নেই। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নিজস্ব ক্ষমতায় ধর্ম মানতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেনেছেন কার বিধানে? শরীয়ত কার পক্ষ থেকে আসছে? দ্বীন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে এক চুল্লু পানি এভাবে থুতনির নিচে দিচ্ছেন। তো সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, আপনি তো দাড়ি খেলাল করলেন, পানি তো ঢুকে গেছে, আবার কেন আলাদা দিতে হবে? 145 নম্বর হাদিস আবু দাউদের। তখন রাসূলুল্লাহ বলছেন, দেখেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমাকে এক চুল্লি পানি থুতনির নিচে দেওয়ার জন্য আদেশ করেছেন, আমি নিজে দিচ্ছি না। কে আদেশ করেছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীয়ত মানতে নিজের গতিতে পারেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছেন, নবী নিজের থেকে কোনো মন গড়া কথা বলেন না, তিনি যা বলেন কার করা ওহী? কোরআনও আল্লাহর ওহী, হাদিসটাও আল্লাহর ওহী। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো কি? হাদিস। এক শয়তান বের হয়েছে না, আহলে কোরআন, এরা বলছে যে হাদিস মানা লাগবে না, কোরআন যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত কি হবে আল্লাহ জানেন না। আল্লাহ বলে দিয়েছেন, আবু দাউদের 4604 নম্বর হাদিস, 4604 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, আলা ইউশিকু রাজুলুন সাবআনু আলা আরিকাতিহি, কিছু প্রভাবশালী ধনাঢ্যশীল ব্যক্তি তার আসনে বসে বলবে, আলাইকুম বিহাযাল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআন মানাটাই যথেষ্ট হবে। ওয়াজাদতুম ফি মিন হালালিন ফাহিল্লাহু, কোরআনে যা হালাল পাবে শুধু সেটাই মানো, কোরআনে যেটা হারাম পাবে সেটাই মানো। কোরআনই মানলে হবে, হাদিস মানতে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিছু লোক বাইর হবে শেষ জামানায়, তারা শুধু বলবে কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না। যারা এই আকীদায় বিশ্বাসী এরা স্পষ্ট কাফের। কাদিয়ানি কি কাফের না? এই আহলে কোরআন এরাও কাফের। যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এই স্লোগানে যারা বিশ্বাসী, এই আকীদায় যারা বিশ্বাসী, এরা কাফের, এরা কাফের, এরা একেবারেই কাফের। কেননা হাদিস না মানা ছাড়া আপনি কোরআনও মানতে পারবেন না। কোরআনে সালাতের কথা আছে, কিন্তু কোন সালাত কয় ওয়াক্ত, কোন সালাতে রুকুতে সেজদায় কি বলা লাগবে, এটা কে বলে দিয়েছেন? হাদিস। এরা কত বাটপাড়েরা, শুধু কোরআন মানা লাগবে। কোরআনে তো আল্লাহ সব প্রাণী, মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। মাছটা খান কেন? আলে কোরআন মাছ খায় না, মৃত মাছ। কোরআনে কিন্তু সব মৃত প্রাণী কি আল্লাহ কি করে দিয়েছেন? হারাম। কিন্তু মৃত মাছ হালাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। মৃত দুইটা প্রাণী হালাল, কয়টা? একটা মাছ আর একটা হচ্ছে টিড্ডি পাখি। কোরআনে সব রক্ত খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম, আছে না আয়াতটা? সূরা মায়েদার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আসছে, একই আয়াত আসছে, 173 নম্বর আয়াত সূরা বাকারার। দেখবেন আল্লাহ বলছেন, আমি নিশ্চয় সমস্ত মৃত প্রাণী এবং সমস্ত রক্তকে আমি কি করে দিলাম? হারাম। কোরআনে হারাম, কিন্তু